গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে বিষয়গুলোকে সংসদে উত্থাপন এবং জনরায়কে বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন ৩ শিক্ষার্থী। ৮ এপ্রিল বুধবার অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদিক মনোয়ার মোনেম। পরে সন্ধ্যায় তার সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান অংশ নেন। পরদিন যোগ দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ। তাদের অনশনের প্রায় ৭২ ঘন্টা পার হয়ে গেছে। গণভোট রায় মেনে নেওয়ার পাশাপাশি তারা গুম প্রতিরোধ ও প্রতিকার সহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন এবং গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে তাদের সঙ্গে পাবনা ১ আসনের এমপি নজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা ৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসনের এমপি কামাল হোসেন, শেরপুর ১ আসনের এমপি রাশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারিও সংহতি জানিয়েছেন। অনশনে বসা শিক্ষার্থীরা ৭২ ঘন্টা পার হওয়ার পর অনশন ভেঙেছেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন কর্মসূচি স্থগিত করেন। ১৬টা অধ্যাদেশ বাদ দিয়েছে, পুরোপুরি মেনে নিতে হবে, গুণভোট মেনে নিতে হবে। তাছাড়া আমরা আজকে ৩টা সেলের অনশন ভাঙাইছি, আগামী দিন আমরা সবাই ১০ এপ্রিল শুক্রবার রাত ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের দেখতে যান রাজু ভাস্কর্যে।